আগে স্বপ্ন দেখতাম জীবন সংসার নিয়ে। এরপরে সবসময় ভাবতাম একটা ভালো স্বামী পাবো। এরপর ভাবতে শুরু করলাম স্বামীর মনটা অনেক ভালো হবে। এরপর ভাবতে লাগলাম ছেলে মেয়েকে নিয়ে স্বামীর সংসারে সুখের ঘর বাঁধবো, সুখে শান্তিতে সুখের সংসারে দিন কাটাবো। কিন্তু আল্লাহ তো সব কিছু আমাকে দিয়েছেন এবং আল্লাহ আমার মনের আশা পূর্ণ করেছেন। সবসময় আমি আল্লাহর কাছে যেভাবে চেয়েছি ঠিক আল্লাহ আমাকে ঠিক সেইভাবে দিয়েছেন। ভালো মনের মানুষও দিয়েছেন, ভালো স্বামীও দিয়েছেন, ভালো সংসারও দিয়েছেন, ছেলে মেয়েও দিয়েছেন। কিন্তু দিয়ে লাস্ট পর্যন্ত আমার থেকে আল্লাহ কী করলেন, একটা ঝড়ের মতন ঝাপটা দিয়ে আমার থেকে সব কিছু কেড়ে নিলেন। সবচেয়ে বড় জিনিসটা কি জানেন? সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে মেয়েদের সম্মানী জিনিস। সে সম্মানী জিনিসটাই আমার থেকে কেড়ে নিয়ে গেলেন। তাহলে ভাবতে পারি এমন হলো কেন? আমাকে সব কিছু দিলেন, মনের আশা পূর্ণ করলেন, তাহলে আমার জীবন থেকে এত বড় ঝড় তুফান দিয়ে কেন আমার সম্মানী জিনিসটা কেড়ে নিলেন? এই পৃথিবীতে মেয়েদের জীবনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার স্বামী। আসলে কি সব মেয়েদের কপালে সুখ সয় না। সব মেয়েরা কিছু দুঃখে আছে, কিছু সুখে আছে। আল্লাহ এমন এমন জিনিসে মানুষের সুখ দিয়েছেন, আবার কেড়েও নিয়েছেন। আল্লাহর লীলা খেলা, আল্লাহর কুদরতি খেলা কেউ ধরতে পারবে না। সব উনিয়ে জানেন। এই বিধাতা পৃথিবীতে কী করবেন, কী করতেছেন। কার ভালো মন্দ, কার জীবনে সুখ দুঃখ, কার জীবনে হাসি কান্না ওনারে হাতে লেখা। উনি যা করেন সবার মঙ্গলের জন্য করেন, উনি যা করেন সবার ভালোর জন্য করেন। লাস্টে একটা কথা সবার কাছে বলবো, সবাই আমার দুটো ছেলের জন্য দোয়া করবেন। তারা অনেক ছোটোবেলা বাবা হারিয়েছেন। আমি যেন মায়ের ভালোবাসা দিয়ে তাদেরকে বুকে আগলে ধরে রাখতে পারি এবং মার ভালোবাসাটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। এই নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যেন আমার দুটি সন্তানকে আমি মানুষের মতো মানুষ করতে পারি, সেই দোয়াই রইল সবার কাছে। আজকের মতো আমি এইখানে বিদায় নিলাম। সবাই দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো